বন্ধু, যুদ্ধকালীন মহাভারতে সকল স্ত্রীদের কোথায় লুকিয়ে রাখা হতো? আর ভীষ্ম পিতামহ প্রতিদিন কত পাণ্ডব সৈনিকদের বধ করতেন এবং অবশেষে যুদ্ধের শেষে সম্পূর্ণ কুরুক্ষেত্রের জমিকে কেন পুড়িয়ে দেওয়া হয়েছিল? আপনি জানেন কি পাণ্ডব 5 জন থাকলেও কৌরবরা 100 জন ছিলেন কেন? প্রথম জিজ্ঞাসা, কৌরব 100 এবং পাণ্ডবরা 5 জন মাত্র কেন? আসলে বন্ধু, মহাভারতে সব থেকে বিচিত্র কথা হলোই যে কৌরব এবং পাণ্ডব কুরুবংশের কেউ ছিলেন না। হ্যাঁ বন্ধু, ভীষ্ম পিতামহকেই অন্তিম কৌরব মানা হয়ে থাকে। আসলে ধৃতরাষ্ট্র আর পাণ্ডু তৎসহিত বিদুর মহিষী বেদব্যাসের তেজ শক্তি দ্বারা উৎপন্ন বালক ছিলেন, যার কারণে তাদেরকে কুরুবংশে বলা চলে না। আর কৌরবরা 100 এই কারণে ছিলেন কুল সত্যবংশে রাক্ষস অবতারের অংশ বিশেষ ছিলেন, যার সংখ্যা 100 এবং তৎসহিত মাতা কুন্তিকে মহিষী দুর্বাসার মন্ত্র প্রসাদের কারণেই 5 পুত্রের প্রাপ্তি হয়েছিল। আসুন বন্ধু, এবার আমরা জানি ভীষ্ম পিতামহ কত বড় শক্তিশালী ছিলেন। হ্যাঁ বন্ধু, বলা হয়ে থাকে মহাভারত যুদ্ধকালীন ভীষ্ম পিতামহ প্রতিদিন পাণ্ডবদের 10,000 সৈন্যদের বধ করতেন এবং তারপরেই তিনি নিজ শিবিরে ফিরে আসতেন। মহাভারতের নানান রোচক তথ্যের মধ্যে আর এক তথ্য হলো যে যা আজও আপনি নিজ স্বচক্ষে দেখতে পারেন। বলা হয় যে স্থানে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, যার মাটির রং আজকেও লাল হয়ে আছে। এর কারণ শুধুমাত্র সেখানে লাখো মানুষের রক্ত গঙ্গা বয়ে গিয়েছিল। মহাভারতের আরেকটি রোচক তথ্য হলো এই যে যুদ্ধের শেষে যুধিষ্ঠিরের আদেশ অনুসারে কুরুক্ষেত্রের সমস্ত ভূমিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, কারণ যে সকল দেহ সেখানে পড়েছিল তারা প্রত্যেকের জন্য অগ্নিপ্রাপ্ত করেন। সেখানেই রাজমহলের স্ত্রীদের জন্য একটি আলাদা করে কক্ষ নির্মাণ করা হয়, যার চারিধারে সৈন্যরা পাহারায় থাকতো, কারণ রাজমহলের স্ত্রীদের যেন কেউ আক্রমণ না করতে পারে এবং যাদের রক্ষা তাদের অঙ্গরক্ষক এবং সৈনিকরা করে থাকতেন, কারণ যাতে যুদ্ধে কোনো নিয়মকে অবমাননা না করা যায়। জয় শ্রীকৃষ্ণ।